আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা যাচ্ছি এখন আমাদের বিখ্যাত যমুনা নদী। তো সেইখানে কয়েকদিন পর থেকে সিজনাল আর কি যে ইলিশ মাছ আর কি ছাড়ে তো সরকার থেকে। তো ওইখানে মনে করলেন যে হিউজ মাছ এখানে ধরা দেয় আর কি। অনেক জেলেরা মানে সরকারের বাধা থাকা সত্ত্বেও অনেকেই মানে চুরি করে আর কি, মারে। তো যাই হোক, সেইটার বিষয়ে আমরা আজকে জানাবো, অনেকগুলোই ব্লগ হবে। তো সাব্বির আমার সাইডে আছে। সাব্বির, তোমার এই ইলিশ মারার মানে যেটা তো বাধা সরকার থেকে, তাই না, নিষেধ আর কি। তো তোমার কি মতামত যে তারা যে মারে, এটার কি মতামত তোমার? এটার মতামত হলো যে এখন কেউ তো মারে তার পেটের লিগে। না ঠিক আছে, কিন্তু মানে তোমাদের এখানে তো একটা সাময়িক সময় দেওয়ার থাকে যে না 1 মাস মারতে পারবো না, কিসের কারণে? ইলিশের জন্য। হ্যাঁ, তো এখানে হলো ইলিশ যদি আরো বেশি হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আরো বেশি পাবো না। যদি এটা যদি ডিম, এটা কিসের জন্য বন্ধ দেয়? কারণ ডিমটা এখানে এসে কি ছাড়তে যায়, এগুলো দিয়ে আরো বিভিন্ন কি মাছ হয়, আরো অনেক অনেক মাছ হয়। তো এটা কিন্তু আমরা কিন্তু এইভাবে সবুর করতে পারি না, তাই না, যে থাকার পরে ইলিশ পাওয়া যাবে না, তাই না? তো এটা কিন্তু আমাদের হয় না। তো তোমার কি মতামত এটা সম্পর্কে কও? ওই দেখতে পাচ্ছ বিখ্যাত সেই বাইক চালক, সে তার বাড়ি ঢুকে যাচ্ছে। তো সাব্বির, তুমি কি বললে না তো ওটা কোনো সমস্যাই না। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা নদী, এখানে অনেক ধরনের ট্রলার আছে। সেই ট্রলারগুলো দিয়ে মাছ মারাগুলো হবে আর কি। এগুলো পিচবোর্ডের সাথে পাল্লাপাল্লি করবে, কে ভালো চলে এইগুলো আর কি। আমাদের সেই সাব্বির বিখ্যাত। এখানে তাপমাত্রা প্রচুর, রোদের একবারে সূর্য যখন মাথার উপরে, বুঝতেছি না তো কিরকম রোদ। তো যাই হোক সাব্বির, কিছু বলো। তুমি যে মানুষ দেখলে বোবা হয়ে যাও, এটা রহস্যটা কি?